নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। আর এখন যেহেতু শীতকাল, তো শীতকাল মানেই বাঙালিদের কাছে একটা ইমোশন, নলেন গুড়। তো আজ আমি সেই পেস্ট্রিটাই বানাচ্ছি। আর এই গুড়ের পেস্ট্রিটা দেখার জন্য তোমরা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকো, যাতে তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবে। আর এই পেস্ট্রিটা বানানোর জন্য আমি শুধুমাত্র নলেন গুড়ই ইউজ করেছি। ক্রিমের মধ্যে নলেন গুড় মিক্স করে আমি এটাকে ফিলিং করে নিচ্ছি। যেহেতু এটা নলেন গুড়, তাই এর মধ্যে এক্সট্রা কিছু আমি মিক্স করছি না। আর পেস্ট্রিটাকে সফট করার জন্য আমি এখানে সুগার সিরাপ ইউজ করেছি। তোমরা নিজেদের মতো বাড়িতে যদি বানাও সেইভাবে সুগার সিরাপ ইউজ করতে পারো। যেহেতু এটা এগলেস স্পঞ্জ, তাই একটু সুগার সিরাপ আমি বেশি ইউজ করেছি। আর সুগার সিরাপটা আমরা এখানে মিল্কমেড সাথে ইউজ করি, যাতে কেকটা আরও সুস্বাদু এবং টেস্টি মনে হয়। তো ক্রিমের সাথে গুড় মিক্স করে সেটা দিয়ে ফিলিং করা হলো, এবং ফিলিং করার পরে তারপর সেটাকে সুন্দরভাবে আইসিং করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে আইসিং করছি। তারপর আইসিং করা হয়ে গেলে এটাকে ডেকোরেশনের জন্য আমি গুড়টাকেই প্রেফার করেছি। তোমরা নিজেদের মতো করেও এটাকে ইউজ করতে পারো। তারপর পেস্ট্রি যে যেমন সাইজ, আমাদের এখানে স্কোয়ারের সাইজটাই বেশি প্রেফার করে, তাই আমি পেস্ট্রিটাকে স্কোয়ারে সুন্দরভাবে কেটে তারপর ডিসপ্লের জন্য আমরা রেডি করতে পারি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। থ্যাংক ইউ।